নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভা নিয়ে আলোচনা এখন চায়ের কাপে ঝড়ের মতো। কে কোন মন্ত্রণালয় পেলেন, কারা বাদ পড়লেন, আর সবচেয়ে বেশি কৌতূহল এমপি না হয়েও মন্ত্রী হলেন কারা। ভোটে জিতে সংসদে না গিয়েও কেউ কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, এই প্রশ্নটা এখন সাধারণ মানুষের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। টেকনোক্র্যাট মন্ত্রী বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা বা নীতি নির্ধারণী সক্ষমতার কারণে প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রিসভায় স্থান পান। অর্থনীতি, তথ্য প্রযুক্তি, পররাষ্ট্র বা স্বাস্থ্য খাতের মতো জটিল ক্ষেত্রে এই ধরনের নিয়োগ বেশি দেখা যায়। এই নিয়োগের পেছনে রয়েছে সাংবিধানিক ভিত্তি। সংবিধানের 56(2) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মোট সদস্যের অনধিক 1/10 এমপি নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য হওয়ার সব সাংবিধানিক যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ নির্বাচনে অংশ নিলে তিনি আইনগতভাবে অযোগ্য হতেন না। এই ব্যবস্থা রাখা হয়েছে মূলত রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ মতামত ও কারিগরি দক্ষতা কাজে লাগানোর জন্য। সরাসরি রাজনীতিতে সক্রিয় না থেকেও অভিজ্ঞ ব্যক্তিরা নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি সরকারের কাজের গতি বাড়ানো, দক্ষতা যুক্ত করা এবং প্রয়োজনে রাজনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়টিও এতে কাজ করে। এবারের ৪৯ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় ২ জন পূর্ণমন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। পূর্ণমন্ত্রী হিসাবে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও ডক্টর খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ইয়াসিন মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ডক্টর খলিলুর রহমান ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর আমিনুল হক নির্বাচনে পরাজিত হলেও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ হিসাবে মন্ত্রিসভায় যুক্ত হয় বিষয়টি আলাদা করে নজর কাটছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।